ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনন্দাস ক্রিয়েশন। আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ রথযাত্রা। আর আজকে হচ্ছে রথের প্রথম দিন, বড় রথ। তো বড় রথের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মায়ের কাছে মেয়ে বসে আছে, তো মেয়েকে নিয়ে যাচ্ছি মেনলি রথের কাঁচি ছোঁয়াবো, ওর নামে পুজো দেবো। তাই তো অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজে বেলা 1:30টা মতো। আর বলেছিল 11:30 12টার দিকে আসতে, মানে তখন মেনলি এলে রথের মধ্যে জগন্নাথ দেবকে তোলা হচ্ছে এসব কিছু দেখতে পেতাম, কিন্তু ওসব কিছু মিস করে গেছি। আর অনেকটাই লেট হয়ে গেছিলো, বাড়িতে রান্না বান্না করে রেখে আসতে এইসব কিছু করতেই লেট হয়ে গেছিলো। তো টোটো থেকে নেমে গেছি। আমাদের টোটো নাম করিয়ে দিয়েছে রথতলায়, মানে রাজগ্রাউন্ডের কাছে। তো রাজগ্রাউন্ড থেকে আমাদের দিকে রথতলা পর্যন্ত হেঁটে যেতে হবে। দেখতে পাচ্ছি এখানে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। তো আমরা এখন হেঁটে যাব, আর ওদিকে আমার বড়মশাই টোটোতে পয়সা পেড করে আসছে। আর হাতে করে যেহেতু ফোনে ক্যামেরা করছিলাম, তাই এতটাই জোরে হাঁটছিলাম, তো ক্যামেরাটা একটুখানি নড়বড় হচ্ছিল। যাই হোক, ওই দূরে দেখা যাচ্ছে মহিষাদল রাজবাড়ি। তো অনেক বছর আসা হয় না, যেহেতু কাজের সূত্রে আমরা বাইরে থাকি, তাই এইসব রাস্তায় অনেক বছরই প্রায় আসি না বললেই চলে। তো এই রাজবাড়িতেই অনেক মুভির শুটিং তোলা হয়, অনেক কিছুই হয়। তো তাই কালার করে তৈরি করা। আর প্রচুর লোকের সমাগম, যেহেতু আজকে রথ, তাই রথের মেলাতে অনেকেই ঘুরতে এসে রাজবাড়িটাও ঘুরে যাচ্ছে। আর সামনে আমার মেয়েকে নিয়ে মা হাঁটছে। আর এখানে আগে অন্য রকম ছিল, কিন্তু এখানে অনেক বছর পরে দেখছি, তো তাই অনেক কিছু পাল্টে গেছে, অনেক কিছু। আর মেলা মানেই রাস্তার সাইডে এই পাখি টাখিগুলো নিয়ে বসেছে, কত সুন্দর সুন্দর ছোটো ছোটো পায়রা পাখি, মানে ওদের ব্যবসার জন্য নিয়ে এসেছে, ব্যবসা করবে, বিক্রি করতে এনেছে। তো লাস্টে এই আমাকে ট্রান্সফার করেছে, মানে মেয়ে তো হাঁটতে পারছে না, কি জোরে জোরে দৌড় মারছি দেখো, মানে যেহেতু দেরি হয়ে গেছে, প্রচণ্ড ভিড়, লোক সারি লোক শুধু কাতারে কাতারে যাচ্ছে দেখো। মানে সবাই ওই পুজো দেবে, কাঁচি ছুঁবে, রথ টানবে, এইসবের জন্যই প্রচণ্ড ভিড়। আর আমি তো মেয়েকে নিয়ে হাঁটতেই পারছিলাম নি, মা বারবার ওকে নিয়ে হাঁটছিল, মানে আমি তো হাঁটার কেউই না, বড্ড কুড়ি হয়ে গেছি। তারপর আবার যেহেতু পারছিলাম নি, ওর বাবাকে ট্রান্সফার করলাম, আর মেয়ে তো ওর বাবার কাছে থাকবেই না। আর এদিকে রথের মেলা শুরু হয়ে গেছে, চারিদিকে শুধু দোকান আর দোকান, আর প্রচণ্ড ভিড় দেখো, আমি তো ক্যামেরা করতেই পারছিলাম নি, এত ভিড় যে মানে সাইড কেটে যেতে পারছিলাম না। প্রচণ্ড লোকের ভিড়, সকলেই যাচ্ছে রথতলায় রথের মেলা, মানে রথ দেখার জন্য। দেখতে পাচ্ছ আমরা অনেকটাই চলে এসেছি, ওই পঞ্চতত্ত্ব হরি মন্দিরের মাথা দেখা যাচ্ছে। তো মানে অনেকটাই রাস্তা চলে এসেছি। তো এবার শুধু রথের চূড়াগুলো দেখার অপেক্ষায় আছি। মানে অনেক বছরই রথ প্রায় দেখি না বললেই চলে, অনেক বছরই রথ দেখা হয় না। সেই ছোটোবেলায় কবে দাদুর হাত ধরে দু ভাই বোন আসতাম, সেই দিনগুলো, পুরনো স্মৃতিগুলো খুব মন টানে। কিন্তু এখন তো বড় হয়ে গেছি, কাজের সূত্রে বিয়ে হয়ে গেছে, যাই হোক সব কিছুই বাইরে করে কাটে যাচ্ছে। আর কত দোকান বসেছে, কত কিছু। আর মেয়ে তো এই বেলুন বল এত কিছু দেখে বায়না, আমি বেলুন নেব, আমি বল নেব, এই সব কিছুই চিৎকার করছে। কিন্তু এখন তো অত কিছু চিৎকার করলে হবে না। অবশেষে এই দেখো রথে জগন্নাথ দেবের দর্শন, রথের চূড়াগুলো দেখা যাচ্ছে, পতাকাগুলো হাওয়ায় শুধু উড়ছে, মানে মনটা কতটা শান্ত হলো বলে বোঝাতে পারবো না। যেই জন্য অতটা কষ্ট করে হেঁটে আসলাম, মানে অনেক দিন এতটা হাঁটা হয় না বলে আমার কাছে মনে হচ্ছে অনেক, কিন্তু মানে মনটা এত শান্ত হলো কি বলবো। যাই হোক, এখন হচ্ছে পূজা দেওয়ার পালা, পুজো টুজো দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে রথটা পুরো ভালোভাবে শেয়ার করছি। আমি তো ওদিকে চলে গেছি পুজো দিতে, এখানে বড়মশাই ক্যামেরা করছিল, বড় আমাকে পুরো রথটাকে ভালো করে নিচ থেকে ওপর পর্যন্ত দেখালো। তো আমাদের রথটি হচ্ছে 13টা চূড়ার রথ। দেখো আমি এখানে পুজো দিচ্ছি, দেখলে হাত বাড়িয়ে দেখাচ্ছি যে আমি এখানে আছি। তো এই যে বেরিয়ে আসছি, প্রচণ্ড ভিড় পেরিয়ে আর বেরোতেই পারছিলাম না। আর মা মেয়েকে নিয়ে একটু সামনেই এগিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ভিডিও এখন বন্ধ। করলেই
রথে পুজো দেওয়া, কাঁচি ছোঁয়ানো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে হরিবাসর হচ্ছিল, হরিবোল হচ্ছিল, কিছু বাতাসাও করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আসছিলাম, বৃষ্টি হচ্ছিল, একটু বৃষ্টিটা থমথমে হয়েছিল। আর এদিকে এই মানে সবজি কড়াইতে ঢাকনাগুলো দেখছিলাম, দাম দস্তুর করছিলাম, কিন্তু দাম মোটে পছন্দ হচ্ছিল না। আজকে প্রথম দিন তো এত করে দাম বেশি বেশি করে বলছিল, জিনিসে হাত দিয়েই যাচ্ছিল না। তারপর এই যে দাদুকে দেখছো, দাদুর এক দাম। তারপর যাই হোক ওখান থেকে বেরিয়ে এলাম আমার মানে ভাড়া ঘরে। বটিন মা একটা তৈরি করে দিয়েছে, কিন্তু আমার এই নারকেল কোড়া যে পূর্ণি বটিন হয় ওই বটিনগুলো নেই, নিরামিষ বটিন। তাই একটা বটিন নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু এখানে এই বটিনগুলো মানে এর আগেও অনেক মেলাতে দাম করেছি, 120 টাকা করে বলছিল, এখানেও সেম দাম বলছে, কিন্তু মানে ঠিক পছন্দ হচ্ছিল না। তো দেখছি এ করছি এই ফোল্ডিং সিস্টেমগুলো, এমনিগুলো পছন্দ হলেও এটা পছন্দ হয়েছিল, কিন্তু এটা ফোল্ডিং না। তাই আরও কিছু দোকান ঘুরে দেখার ইচ্ছা আছে। তারপর এদিকে মহাপ্রসাদ বিতরণ হচ্ছিল, একটু মহাপ্রসাদও খেয়ে নিলাম। আবার একটা অন্য দোকানে এসেছিলাম, কিন্তু এখানে পছন্দ করা চলছে, কিন্তু নেওয়া হবে কিনা এখন দেখতে থাকো। 120 বলছিল মা, দাম কম করে 80 টাকা বলছে, তো দিবে মনে হচ্ছে, পরিষ্কার করে প্যাক করে দিবে, দাম দস্তুর হয়ে গেছে। যাই হোক, আর এটা হচ্ছে পুরনো রাজা স্কুল, তো এটাও তোমাদের দিকে শেয়ার করলাম। আর ওই দূরে দেখা যাচ্ছে রাজ কলেজ, আর এই যে পচা পুকুর। যাই হোক, আমাদের বোটিং পছন্দ হয়ে গেছে, বোটিং নেওয়াও হয়ে গেছে 80 টাকা দিয়ে, নিরামিষ পূর্ণি বোটিং। যাই হোক 120 130 এই করে 80 টাকায় মানে পাওয়া গেল অবশেষে। তারপর এইগুলো মেয়েকে কিনে দিবে বলছিল, 25-30 টাকা করে বলছে, কিন্তু তারপর মেয়ের বাবা বললো এগুলো তোর মাথায় রাখবে না, দেওয়ার সঙ্গে সঙ্গেই ছিঁড়ে ফেলে দিবে। তাই এই কালারফুল জিনিসগুলো দেখতে ভালো লাগছিল, তাই দেখে এখন রাজার গড়ের দিকে যে মেলাগুলো বসেছে তারই এটা ঢুকছি। তারপর এখানে একটুক্ষণ দাঁড়ালাম, কিন্তু কিছু পছন্দ হলো না, আবার চলে গেলাম। মেয়ে বলছিল ওই যে ভেপুগুলো নিবে, কিন্তু ওটা এখন ছোটো, ভেপু বাজাতে পারবে না। তাই জন্য এই মেলার দিকে মানে ভেতরে যাচ্ছি, একটুখানি বসে রেস্ট নেবো আর মেলাটা ঘুরবো, তার জন্য। আর মেলা মানেই তো জিলিপি, তারপর তেলে ভাজা, আর এইসব ভেলপুরি হেনাতানা। যাই হোক, তোমরা দেখতে হবে কন্টিনিউ ভিডিওটা। ভালো ভালো ভালো, এগুলো 10 টাকা ভালো। একটুখানি ঘুরলাম মেলায়, ঘুরে টুরে এখানে চলে এলাম একটু ফুচকা খেতে। এখানে একটা ফুচকা স্টল দিয়েছে আমাদের বাড়ির কাছে, মানে শ্বশুর বাড়ির কাছেরই একজন চেনা জানা, তো তার কাছে একটুখানি ফুচকা টুচকা খেয়ে আবার
মেলায় একটুখানি ঘুরবো। তো চলো ফুচকাটা খেয়ে নিই, তারপর ভিডিও কন্টিনিউ করছি। মানে এত যা পড়াশোনা করো হবো, রাস্তাঘাটে বই খুলিলে পড়তে কি বড় বড় এটা কত পড়াশোনা হয় দেখবো বড় হয়ে। বই এই বি ফর বল, তোমার বল দেখেছো? এইটা অ্যাপেল, অ্যাপেল বইটা দিলাম তো, ব্যাগে ভালো করে ভরে দাও। হ্যাঁ বই খুলে নিয়ে চল যাচ্ছে। দেখি মা ঘুরা, ওই রকম পড়ে যাবে। তো দেখতে পেলে বই খুলে নিয়ে গোটা মেলাটাই ঘুরলো কান্না করতে করতে। আর মেলা থেকে বাড়ি চলে আসছি এখন, মানে জিলিপি এনেছি মেলা থেকে। তো রথের মেলা মানে জিলিপি খেতেই হবে, তুমি আর যাই কিছু খাও না কেন জিলিপি খেতেই হবে। তো তাই এখন জামাই বাবা জীবনের জন্য জিলিপিটা বেড়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি মেলা থেকে কি কি আনলাম। তো চলে এসেছি মেলা থেকে কি কি আনলাম সেসব কিছু শেয়ার করার জন্য। এই যে একটা প্লাস্টিকের কৌটা নিয়েছে মা, মাছ টাছগুলো ফ্রিজের মধ্যে প্রিজার্ভ করে রাখবে বলে, কিন্তু এখন প্রিজার্ভ করা চলছে চিপস, ঝুড়ি ভাজা এই সব কিছু, কারণ আমার মেয়ে যা বদমাইশ সব কিছু ফেঁড়ে ফুঁড়ে বের করে দেবে। তারপরে এই মগটি নিয়েছি, মগটা আমার একটু ভাড়া ঘরের জন্য দরকার ছিল, মানে আমার ওখানের জন্য, তাই এই মগটার কালারটা খুব সুন্দর হয়েছে, তাই আমি এইটা পছন্দ করে নিলাম। আর একটা নিয়েছে মা তার বাড়ির জন্য গ্যাস রাখার জন্য ওই লোহার স্ট্যান্ড যাকে বলে, তো ওটাই নিয়েছে। 190 বলেছিল, 170 মতো নিয়েছে। চাকা সিস্টেম দেখো, মানে এগুলো করা যায়, যেহেতু চাকা সিস্টেম এদিক ওদিক করা যায়। আর একটা ছাঁকনি নিলাম। তারপরে ওই যে বটিন নিয়েছিলাম, সেই বটিনটা দেখাচ্ছে বাবাকে। বাবা তো যেহেতু মেলায় যায়নি, তাই বাবাকে নিয়ে এসেছি, সেইগুলো দেখাচ্ছে তাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে তোমাদের দিকেও শেয়ার করছি। আর সেই মেলায় কেনা ABCDর বই, ABCDর বইটি দেখতে পেয়ে আবার দেখবে বই নিয়ে বসে পড়েছে। দেখেছো, বই দেখার সঙ্গে সঙ্গে চলে এসছে। আর মেলা থেকে এই বাসন মাজার জন্য তারজারি, সেফটি পিন, মানে এগুলো একটু শখের জিনিস আর কি, মেলাঘাটে এগুলো কেনা হয়েই থাকে। বড় সেফটি পিন, ছোট সেফটি পিন এইগুলো। আর একটা স্কচ ব্রাইট কিনেছে। এই দেখো ABCD নিয়ে আবার বসে পড়েছে। আর ওই যে মেয়ের জন্য জামা কিনেছিলাম, জামা দোকানে ঢুকেছিলাম, এটা বাবাকে দেখাচ্ছে, মেয়েকে পরাবো এবার, দেখতে পাবে। দেখো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। আমার রাজকন্যা নতুন জামাটি পরিয়ে দিতে দেখো কোমর দুলিয়ে দুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার রাজকন্যাকে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। ও আবার লজ্জায় দূরে চলে যাচ্ছে ক্যামেরা দেখে, এদিক ওদিকে একটু ঘুরে দেখে নিচ্ছে ফিটিংস ঠিক আছে কিনা। নতুন জামা পরতে বসে গেছে, নতুন জামাটি আর খোলা হবে না দেখবে। আর এই যে 3টে চামচ নিয়েছি, 20 টাকা করে পিস নিয়েছে। 3টে চামচ নিয়েছি, 60 টাকা নিয়েছে।
আর এই যে দুটো বেড কভার দোকানে ঢুকেছিলাম না, 250 টাকা করে, এই মানে শুধু বেড কভার, কোনো সেটের না, বেড কভার নিয়েছি। একটি আমার শ্বশুর বাড়ি যাবে আমাদের রুমের জন্য, আর একটি যাবে আমি যেখানে থাকি ওখানে। এই একটি কালার চুজ করেছি, আর এই যে লাল একটা কালার দেখাচ্ছি দেখো, এইটা চুজ করেছি, পাখি পাখি আঁকা। রথের মেলা থেকে কি কিনে আনলাম সেটাও তোমাদের দিকে শেয়ার করলাম। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।